বেঙ্গলি হোম কুক চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বানাবো খুবই মজার স্বাদের একটি বিকেলের নাস্তা। এটি যেমন বানানো খুবই সহজ এবং খেতেও কিন্তু খুবই মজার, আর এটি ঝটপট রান্না করে ফেলা যায়। তা চলুন দেখে নেওয়া যাক আমরা কি করে বানাতে পারি খুবই মজার স্বাদের আলু পাকোড়া। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আলু পাকোড়া বানানোর জন্য আমরা 5টি ছোট সাইজের আলু পানিতে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপর উপরের ছিলকাটা আমরা ছিলে নিয়েছি। এই 5টা আলু আমরা একটি কাঁটা চামচ দিয়ে ভেঙে নিচ্ছি। আমরা কিন্তু একদম স্ম্যাশ করে ফেলছি না, একটু একটু করে যেন আস্ত থেকে যায় সেই অবস্থায় আমরা ভেঙে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কেমন করে আমরা আলুগুলো ভেঙে নিয়েছি। তারপর আমরা এর মধ্যে বড় সাইজের একটি পেঁয়াজ খুব ভালোভাবে কুচি করে দিয়ে দিচ্ছি। তারপর আমরা এতে দিব মশলা। মশলার জন্য আমরা দিচ্ছি 3/4 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়ো, একটি কাঁচা মরিচ, আদা বাটা 1/2 টিস্পুন পরিমাণ, লবণ পরিমাণ মতো এবং ভাজা জিরার গুঁড়ো 1/2 টিস্পুন পরিমাণ। সবগুলো দেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা এবং 1/4 কাপ পরিমাণ বেসন। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা, খুব ভালোভাবে আমরা কুচি করে নিয়েছি। তারপর সামান্য একটু পানি দিয়ে আমরা এই পুরো মিক্সচারটা ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন মিক্সচারটা যথেষ্ট স্টিকি হয়েছে। আমরা আরেকটু পানি দিয়ে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত এটা দিয়ে আমরা পাকোড়ার শেপ দেওয়ার মতো একটি অবস্থা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মিক্স করতে থাকবো, পানি দিতে থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আলুগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে এবং এটা দিয়ে কিন্তু পাকোড়ার শেপ দেওয়া যাচ্ছে। আমি একটু হাত দিয়ে তুলে দেখাচ্ছি, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। তারপর আমরা পাকোড়াগুলো ভাজতে চলে যাব। ভাজার জন্য আমরা একটি ফ্রাই প্যান নিয়েছি এবং এর মধ্যে আমরা পর্যাপ্ত তেল ঢেলে নিয়েছি যাতে পাকোড়াগুলো বেশিরভাগ অংশই ডুবে থাকে। তেলটাতে যখন বুদবুদ ওঠা শুরু করবে মানে আপনার তেলটা যথেষ্ট গরম হয়েছে, এই অবস্থায় আপনারা পাকোড়াগুলো দিয়ে দেবেন। পাকোড়াটা ভাজার সময় খেয়াল রাখবেন চুলোর আঁচ যেন লো মিডিয়াম থাকে। খুব বেশি হাই হিটে রান্না করলে কিন্তু উপরের অংশটা পুড়ে যাবে, ভেতরের অংশটা খুব বেশি ভালো হবে না। সবগুলো দেওয়ার পর আপনারা লো মিডিয়াম হিটে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেবেন। আপনারা বারবার চেষ্টা করবেন এটি একটু হয়ে আসলে আপনারা উল্টে পাল্টে ভেজে নেবেন যাতে সবগুলো জায়গায় খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা উল্টে দিচ্ছি যাতে সবগুলো অংশই খুব ভালোভাবে ভাজা হয়। বেশ কিছুক্ষণ ভাজার পর আপনারা দেখবেন পাকোড়ার কালারটা কিন্তু গোল্ডেন কালার হয়ে আসবে এবং এই পর্যায়ে আমাদের রান্নাগুলো কিন্তু কমপ্লিট। ব্যাস, এটা তুলে আপনারা একটি টিস্যু পেপারের উপর রেখে দেবেন যাতে অতিরিক্ত তেলটা ঝরে যায়। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের খুবই মজার স্বাদের আলু পাকোড়া। আশা করছি এই খাবারটা আপনারা বাসায় বানাবেন এবং আমাদেরকে জানাবেন খেতে কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।